হ্যাঁ রাশেদ, তুমি ঠিকই বলেছ। আসলে এটাই সত্যি কথা। বাস্তবতা, সততা, এগুলা মানুষ মর্যাদা দেয় না, এগুলো কোনো কাজে আসে না। বর্তমানে স্ট্যাটাস, টাকা, সমাজে প্রতিষ্ঠিত, এগুলাই মানুষ মূল্যায়ন করে। আমার তো এগুলো কিছুই নাই। তুমি ঠিকই বলেছ। আমার বোঝাবার মতো এই মাথায় এতটা ঘিলুও নাই। আর তাছাড়া লাবণীও কখনো আমার সাথে সময় করেনি মন খুলে দুটো কথা বলার জন্য। ও সব সময় কয়েকটা কথাই ইউজ করেছে। বলেছে কি, তোমার সময় আছে হাতে এতটুকু, তুমি জোগাড় করে আমাকে কল দেবা, জোগাড় না করে কল দেবা না। হ্যাঁ, আমি গভীর থেকে অনেকটা অন্তর থেকে ভালোবাসি রাশেদ। 7 বছর একটা মানুষ মানুষের সাথে যে সম্পর্কই থাকুক, তার প্রতি কিন্তু একটা অন্যরকম মায়া মহব্বত জমাট বাঁধে। তো আমার ভেতরটা কাঁদে সবসময় ওর জন্য। রাস্তা দিয়ে আমি চলি, চিৎকার মারি, কারণ আমার কাছে মনে হয় কি জানি নাই। সব কিছু আশেপাশে থাকলেও মনে হয় কি কিচ্ছু একটা আমার নাই। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি লাবণীকে প্রচণ্ড ভালোবাসি। এই ভালোবাসার কথাটা আমি কখনো লাবণীকে প্রকাশ করতে পারি না, লাবণী শোনার সময় হয় না। কারণ ওর একটাই কথা, ও যেটা বলবে সেটা আমার শুনতেই হবে, সেটা আমার যেমনে হোক রাখতেই হবে কথা। কিন্তু ও বুঝতেই চায় না যে সত্যিই আমার যে কিছুই নাই, কিছুই ক্ষমতা নাই। ও এমন জায়গায় আমাকে আটকায়, দেখো না রাশেদ, বাঁচার জন্য আমি নানান রকমের চেষ্টা করি। ওর সাথে দুই একটা মিথ্যে কথা বলি, বলি কি একটা টাকাও নাই, কিন্তু সত্যি কথা আমি রাশেদ বলি। আমার পকেটে যখন বলি কিচ্ছু নেই, তখনও 100 টাকা থাকলেও থাকে। চিন্তা করি কি, একটা মোটরসাইকেল চালাই, 1 লিটার তেল নিতে হতে পারে, বা এক জায়গায় একটা সমস্যায় পড়লাম, চাকা লিক হয়ে গেল, সারতে হতে পারে। এই নানান কারণে দুই একটা এই জাতীয় মিথ্যে কথা বলি, নাই কিছু। বরকত হারাতে চাই না। ওই 100 টাকা ধরে রেখে যদি ওই 100 টাকার সাথে আরও কিছু জোগাড় হয়ে যায়, এভাবে আমি জোগাড় করতে থাকি। একটা সময় ও শুধু ওই টাকার কথা বলে আর টাকাই নিয়ে যায়। কখনো আমার মনের কষ্ট, দুঃখর কথা ও সঙ্গী হয় না। পিপাসার্থ হলে 1 গ্লাস পানি খাওয়ার টাকাও আমারে দেবে না। আমি ওরে অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু ও বোঝে না, কারণ আমার বোঝাবার মতো বেরেন নাই। রাশেদ, তোমার আছে, তুমি ওকে পেয়ে গেছো, কিন্তু আমার যে কিছুই রইল না, সবই হারায় গেল। কেন তুমি জেনে শুনে এর ভিতরে রাশেদ ঢুকেছিলে? তুমি জানো না, 7 বছর একটা মানুষ যদি কাউকে পছন্দ করে মনে মনে, তার হৃদয়টা খান খান হয়ে যায় অন্য পুরুষের সাথে যদি তার কোনো সম্পর্কের কথা শোনে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমি তো মানা করলেও শুনবে না। ও আমাকে বারবার কবুল করে বউ হইছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ মনে করে না। ও এখন যদি বলে তোমার সব কিছু ফিরাই দেবো, আল্লাহর কাছে কি জবাব দেব? একটু পরেও 2000 টাকাও আমার কাছ থেকে নিবে, আবার বলবে কি ওই টাকা নেওয়ার পরে, যা তোকে আমি কিচ্ছু ফিরিয়ে দিব না। ও কথা ঘুরায় ফেলে, কিন্তু
আমার অন্তরের ভালোবাসা, কষ্ট, দুঃখ কিচ্ছু বোঝেও না। হ্যাঁ রাশেদ, তুমি ঠিকই বলেছো। তোমার সাথে লাবণীর সম্পর্ক একটাই কারণ, কারণ তোমার স্ট্যাটাস আছে। তোমার সততার দরকার পড়বে না তো, তোমার স্ট্যাটাস আছে, তোমার বয়স কম, তুমি জিতে গেছো 3 মাসে, আর আমি হেরে গেছি 7 বছরের তপস্যাতে। আমি ওরে বুঝাই বলতে পারিনি। রাশেদ, তোমাকেও আমি বুঝাই বলতে পারবো না। আমি আমার অন্তরের ভিতরের কথা বোঝাতে পারবো না। তুমি জিতে গেছো রাশেদ। আমি সারা জীবন শুধু কষ্ট পাবো যে কয়দিন বেঁচে থাকবো। ঠিক একটা সময় তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। কারণ কি জানো, এত কষ্ট মানুষ নিয়ে কতদিন থাকতে পারে? আমি হয়তো স্বপ্ন নিয়ে বেঁচে এখনো আছি। স্বপ্নটা যখন ফুরিয়ে যাবে, অর্থাৎ তোমার আর লাবণীর বিয়ে হয়ে যাবে, তখন আমার তো আর স্বপ্ন থাকবে না। ওখানেই আমার মৃত্যু ঘটনা ঘটতে থাকবে। যতক্ষণ লাবণী কোনো কিছু করছে না, ততক্ষণ আমার স্বপ্ন বেঁচে আছে, আমিও বেঁচে আছি। এতটুকুই, এতটুকুই রাশেদ। হয়তো তুমি খুশি হচ্ছ আমার কষ্ট দেখে, এটাই তো স্বাভাবিক, কারণ তুমি আমার শত্রু, লাবণী না। লাবণী অবলা। ভালো থেকো।